বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মুক্তমনা যারা মুসলিম কিংবা অমুসলিম ইসলামকে জেনে শুনে ইসলামের প্রতি নানা অভিযোগ আছে, অনুযোগ আছে আপনাদের। ইসলাম কেন অসভ্যতা, বর্বরতা, কেন ইসলাম পছন্দনীয় না আপনার, কিংবা আপনি মুসলিম হলে ইসলাম কেন ত্যাগ করেছেন, এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি না। ইসলাম সেই অধিকার দেয় না। মানুষ কি হয় আপনারা জানেন সেটা। তো আমি বলেছিলাম অন্তত বাংলাদেশে যারা আছেন, যারা কথা বলতে পারছেন না, ভয়ে নিজেদের প্রোফাইল থেকে কথা বললে আপনাদের আশঙ্কা আছে, মৃত্যু প্রাণনাশের আশঙ্কা আছে, সেটা আমি জানি, বুঝি। সবাই তো আর বিদেশে নাই, কিংবা সবাই তো আর পরিবার থেকে বিচ্ছিন্ন হতে চান না, কিংবা মরতেও চান না। তো আমি সেখানে বলেছিলাম আমি একটা কথা বলো ইমেল খুলেছি, কথা বলো নামে। সেই ইমেলটা আমি দিয়েছিলাম সেখানে। তো আমি বলেছিলাম সেখানে আপনারা সবার হাতে কিন্তু একটা স্মার্টফোন আছে এখন। আপনার মনের অনুভূতিগুলো কি সেগুলো আপনি জাস্ট মোবাইলটা ধরে আপনি সেখানে আপনার মনের অনুভূতির কথাগুলো বলবেন। কেন ইসলাম পছন্দ না, কেন ইসলাম ত্যাগ করেছেন আপনি, কেন আপনি মুক্তমনা। তো বাংলাদেশে লক্ষ লক্ষ কেন কোটি আছে মুক্তমনা যারা ইসলামকে পছন্দ করেন না, ইসলামকে মানেন না, বিশ্বাস করেন না। এই কথাগুলো তারা বলেন না। না বলাতে কি সমস্যা হয় সেটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যায়। তো আমি সেখানে বলেছিলাম আপনারা সবাই যদি একটু কথা বলেন তাহলে মানুষ গুরুত্ব দিবে। আপনারা যে ইসলাম ত্যাগ করেছেন, ইসলাম আসলে কি, ইসলাম নিয়ে একটু গবেষণা হবে, ইসলামকে একটু ভাবতে শিখবে মানুষ যারা অন্ধবিশ্বাসী। তো এই বার্তা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আমি জাস্ট অবাক হয়েছি, আমি ব্যস্ত ছিলাম, বুঝলেই তো, ব্যস্ত থাকতে হয়। তো আমি দেখলাম যে প্রচুর মানুষ ইসলাম ত্যাগ করেছে এবং আমাকে ভিডিও বার্তা পাঠিয়েছে। তো এতগুলো ভিডিও আসলে একদিনে দেওয়া সম্ভব না। তো আমরা ভেবেছি যে একটা একটা করে আপলোড করব এবং প্রতি সপ্তাহে একটা, কারণ এডিট করতে হবে। এখানে যারা ভিডিও দিয়েছেন তাদের পরিচয় লুকিয়ে কণ্ঠ ভয়েস চেঞ্জ করে, আর আমিও সঙ্গে থাকবো, আপনাদের কথা শুনবো। তো এরকম ভাবে করলে একটু সময় তো লাগবেই। তো আপনারা যারা দিয়েছেন, মানে এক কথা ইসলাম ত্যাগের হিড়িক পড়েছে ভাই। তো এটা খুব ভালো একটা আইডিয়া ছিল। আমি খুবই আপ্লুত যে আপনারা সাহস করে দিয়েছেন ভিডিও। তো এখানে অনেকেই ভিডিও দিয়েছেন আমাকে, যে অনেকে বলেছেন যে আমার চেহারা লুকানোর কিছু নাই। তো আমি আপনাদের নিরাপত্তার খাতিরে হয়তো ফেস ব্লার করে দিব, ভয়েস চেঞ্জ করে দিব। কিন্তু যারা সেফ জোনে আছেন, যদি চান আপনারা যে আপনাদের পরিচয় না লুকাই, তাহলে ঠিক আছে, সেগুলো আপন অবস্থায় থাকবে। আর যারা ফেস রিভিল করতে না চান তারা বলে দিবেন, ভিডিওতেই বলে দিবেন, কিংবা আমাকে একটা টেক্সট ইমেল করবেন, ইমেলেই বলে দিবেন যে আমি আমার পরিচয়টা লুকাতে চাই। আমার মানে কিভাবে লুকাবো সেটা আমরা জানি। তো আমার এখানে যারা প্রথম দিয়েছেন ভিডিওগুলোর একটা নাম থাকবে, ভিডিও 1, 2, 3, এভাবে 1000 হলেও 1000। তা আমি এখানে বেশি কিছু বলবো না, প্রথম ভিডিও, তাই বেশি কথা বলছি। কিছু নীতিমালা শীঘ্রই আপনাদের কাছে চলে আসবে। অনেক অপ্রত্যাশিত বিষয় আমি লক্ষ্য করেছি। কিভাবে সুন্দর হয় ব্যাপারটা, কিভাবে ভিডিও কলে সুন্দর হয় সেটা নিয়ে একটা দিক নির্দেশনামূলক ভিডিও আসবে। তো আজকে আমাদের প্রথম ভিডিও যিনি দিয়েছেন, উনি দেখলাম যে না, পরিচয় লুকাতে নিষেধ করেছেন, উনি প্রকাশ্যে অ্যাক্টিভিজম করবেন বলেছেন এবং করছেনও মনে হয়। তো আমি তার ভিডিওটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। হ্যালো ইব্রাহিম ভাই, আশা করছি ভালো আছেন। আমি আপনার অনেক বড় একজন ভক্ত, নিয়মিত আমি আপনার ভিডিও দেখি এবং আপনাকে আমার খুবই ভালো লাগে আপনার কথাবার্তাগুলো। সরাসরি পয়েন্টে আসা যাক। আমি একজন মুক্তমনা, আমি একজন নাস্তিক এবং এটা বলতে আমি গর্ববোধ করি। এক্স্যাক্টলি কখন আমি ইসলাম ত্যাগ করেছি মানসিকভাবে, সেটা হচ্ছে 2010 সালে। তখন আসলে আমি বাংলাদেশে ছিলাম। নিজের পরিবারের মধ্যেই যখন বিভিন্ন ধরনের প্রশ্ন করলাম নিজের বাবাকে, নিজের চাচাদেরকে, এবং তাদের কাছ থেকে
উত্তরে যেটা পেয়েছিলাম সেটা কখনোই আশানুরূপ ছিল না, শুধু ভয় ভীতি এবং নিজেকে সংশোধনের কথা শুনেছি। চেষ্টাও করেছি আমি নিজেকে সংশোধন করার, কিন্তু কোনো কাজ হয়নি। তো আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসের কলিগ যারা ছিল, বন্ধু, আত্মীয় স্বজন, সবার সাথে টুকটাক আলোচনা করেছিলাম, কিন্তু কার কাছ থেকে কোনো ফলাফল পাইনি। তো কোন বিষয়টা আমার সবচেয়ে বেশি নাড়া দেয় সেটা হচ্ছে যখন প্রথম আমি জানতে পারি যে মোহাম্মদ 6 বছরের একটা বাচ্চা মেয়েকে সে বিয়ে করেছে এবং 9 বছরে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এটা আমাকে এত জোরে নাড়া দেয় যখন আমি প্রথম সেটা শুনতে পারি, মানে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারি নাই। তখন আমার বাবা এবং এলাকার যে মসজিদের ইমাম সাহেব ছিলেন ওনাদের সাথে কথা বলে পরে ওনারা যেটা বলেছেন যে তৎকালীন আরব সমাজে এই বিয়ে প্রচলিত ছিল, কিন্তু বই পুস্তক, সিরাত, হাদিস এগুলো পড়ার পরে আসলে জানতে পারলাম যে আয়েশা নিজে থেকে বলেছিল যে যখন মোহাম্মদ তাকে বিয়ে করে তখন সে পুতুল নিয়ে খেলা করতো। সে একটা পুতুল নিয়ে খেলা করা মেয়ে তো আর বিয়ের বয়সে হয়ে যায় না। একটা বিয়ের বয়সী মেয়ে পুতুল নিয়ে খেলে না। তারপর ইসলামের যে মার কাট, যাকে পাও তাকে যেখানে হত্যা করো, নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তাকে হত্যা করো, নিজের ছেলে বউ জয়নাবকে ভাগিয়ে যে বিয়ে করেছে, তোর মারিয়ার সাথে যে কুসম্পর্ক, সাফিয়ার সাথে অন্যায় ব্যবহার। জনককে ভাগে বিয়ে করেছেন বলতে ব্যাপারটা এরকম না, খুব কৌশলে, খুবই বুদ্ধিদীপ্ত ভাবে করেছেন। নবী আসলেই খুব চালাক ধুরন্ধর ছিলেন। তো আল্লাহ নামক ফ্যাক ক্যারেক্টারকে তিনি ব্যবহার করেছেন। তো এখানে একটু কারেকশন করে দিলাম। ভাগিয়ে বলতে আসলে মানে এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার, সেখানে একদম A to Z বলেছি, সেটা দেখলে বুঝবেন। সেগুলো বলে শেষ করা যাবে না। যাই হোক, আমার মনে অনেক ইচ্ছা ছিল যে আমি মন খুলে কথা বলবো, কিন্তু আপনি তো জানেন যে কল্লা যাওয়ার ভয়ে কথা বলতে পারিনি। আমাকে আপনারা একজন সহযোদ্ধা বলতে পারেন। ধন্যবাদ ভাই। আমি এখন বাংলাদেশে নাই, আমি দেশের বাইরে আছি। প্রায় বছরখানেক হলো আমি মুক্তভাবে কথা বলি, ইসলামের খারাপ দিকগুলো সম্পর্কে কথা বলি। আমার একটা ফেসবুক পেজ আছে, নাম হচ্ছে নন বিলিভার আবির। আমার ইউটিউব চ্যানেল আছে, আমার 2টা ওয়েবসাইট আছে। একটা খুবই নতুন, সেটা হচ্ছে ইংরেজি ওয়েবসাইট, একটা নতুন একটা ওয়েবসাইট করেছি, সেটার নাম হচ্ছে secularfreethinker.com। আর একটা হচ্ছে একটা বাংলা ব্লগ। আপনি আছেন, আসিফ মহিউদ্দিন ভাই, আসাদ ভাই, এদের সবার অনুপ্রেরণায় আসলে খুবই অনুপ্রাণিত, উজ্জীবিত। আমার ছোট ছোট 3টা বই আছে, অ্যামাজনে পাবলিশড আছে, ইউরোপ আমেরিকার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সেগুলো পাওয়া যাচ্ছে। আমি আপনাকে খুবই শ্রদ্ধা করি, খুবই ভালোবাসি। আমার ফেসবুক, ইউটিউব এবং আমার বই এবং যে টুকটাক তুচ্ছ যে কাজগুলো আমি করেছি, আমি আমার ইমেলের বডিতে সবগুলো লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আপনার যদি সময় হয় দয়া করে একটু দেখবেন, আপনার সাথে যোগাযোগের একটা সুযোগ করে দেন। আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনি যদি চান অবশ্যই। আমি চাই আপনার টিমের হয়ে কাজ করতে। যদি মানুষের উপকারে লাগতে পারি, এর জীবন ধন্য হবে। মানুষকে অন্ধকার থেকে বের করে আনতে আমি চাই। তো ভালো থাকবেন, আমি অপেক্ষা করব আপনার উত্তরের। ধন্যবাদ আবির ভাই, আপনার সঙ্গে আমি যোগাযোগ করব। টিমের হয়ে কাজ করতে চাইলে এখানে তো আসলে কোনো প্রফিট নাই, এগুলো নিয়ে কথা হবে। যাক, আমরা নিজেরা আছি খুব কষ্টে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। আমি আপনাকে ভালোবাসি। এবং উনি ভিডিওতে সবকিছু বলেছেন, তারপরে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে ওনার যে বইগুলো আছে সেই বইগুলোর লিংক দিব, এবং ফেসবুক প্রোফাইল বলেন, ইউটিউব চ্যানেল বলেন, সবগুলোর লিংক দেওয়ার চেষ্টা করব। এনামকে বলবো দিয়ে দিতে। এই হচ্ছে আমাদের প্রথম ভিডিও। এরকম আরো অনেক ভিডিও আছে, আমরা সেগুলো ধীরে ধীরে প্রকাশ করতেই থাকবো। এবং আপনারা যারা শুনছেন, এখন বাংলাদেশে আছেন কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, মুক্তমনা যদি হয়ে থাকেন, ইসলাম ত্যাগকারী হয়ে থাকেন, আপনার ইসলাম ত্যাগের বিষয়টি আমাদেরকে ভিডিও বার্তার মাধ্যমে জানান। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে কিংবা ভিডিওতেই আমাদের কথা বলো ইমেলটা থাকবে।
এই সেখানে আপনারা ভিডিওগুলো পাঠাবেন। আর ভিডিওর লেন্থ যেন সর্বোচ্চ 5 মিনিট এর মধ্যে যেন হয়। আপনার অনুভূতির কথা আমরা জানতে চাই, এখানে কন্টেন্ট না, অনেক কন্টেন্ট তো আমরাই বানাচ্ছি। শুধু মানে ভিডিওগুলো যেন অতিরিক্ত না হয়, মানুষের সময়টাকে একটু খেয়াল করবেন, কারণ আমাদের আরো কাজ আছে। তো আমি শুধু চাচ্ছি এটা একটা প্লে লিস্ট হবে কিংবা আলাদা একটা চ্যানেল আমি ভাবছি করব কিনা, দেখি আপনাদের কিভাবে সাড়া পাই। আমি প্রত্যেকটা মুক্তমনাকে রিকোয়েস্ট করব, প্রত্যেকটা মুক্তমনা যারা আছেন, কথা বলতে পারেননি, কখনো কাউকে বলতে পারেননি, বন্ধু বান্ধবকে বলতে পারেননি, পরিবারকে বলতে পারেননি, জানাতে পারেননি আপনার ইসলাম ত্যাগের বিষয়টি, এটা খুবই কষ্টের। আপনারা একটা মোবাইল তো আছে, ভিডিও করে পাঠান, সেটা আমরা ব্লার করে দিব, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তো আজকের জন্য এখানে রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।